4 মাইনাস 8। ঠিক আছে, দুইটা যেহেতু পাইছি, একটা এই পাশে হবে, এই বিন্দু কত 4 মাইনাস 8 হবে, আর এটা হলো কত হবে, এটা হবে 4, এটা প্লাস 8। ঠিক আছে, এইভাবে করে বের করা যায়। এখন তোমাদের আরেকটা প্রশ্ন 2। এখন এখানে বলছি একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,4 এবং 0,-4। ঠিক আছে, তাহলে অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, এটা তোমরা কিভাবে করবা? ঠিক আছে, এখন এটা করবা কি করে? এখন এখানে বলছে আমরা সুন্দর করে গ্রাফটা আঁকাই। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, লিখেও চিত্র আঁকানো হলো। আমাদের বিন্দু কি কি দেওয়া আছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, শীর্ষবিন্দু। তাহলে বিন্দুগুলো অবশ্যই সুন্দরভাবে। তো এখানে 0,4 এইখানে হবে 0,4, আর আরেকটা বিন্দু কোথায় হবে 0,-4 এইখানে হবে, রাইট? তো একটা বলছে যে এটা সমবাহু হবে, তাহলে ধরে নিলাম, ঠিক আছে, সমবাহু হবে। তাহলে সমবাহু ত্রিভুজ এই পাশেও হইতে পারে, এই পাশেও হইতে পারে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ এই পাশেও হইতে পারে। তো এই বিন্দুটা ধরলাম আলফা কমা বিটা, আমরা একটা বিন্দু ধরেই করি। ঠিক আছে, এটা ধরলাম আমরা আলফা কমা বিটা। তো আলফা বিটা ধরেই করি। ঠিক আছে, আমরা এখানে আলফা বিটা ধরেই করি। তো আমরা জানি তো যে এখান থেকে এটার দূরত্ব যেটু হবে, এটা থেকে এটারও দূরত্ব সেটা হবে, এটা থেকে এটারও দূরত্ব সেটা হবে। ঠিক আছে, তো এখান থেকে এই দূরত্ব আমরা এটাকে এ দ্বারা প্রকাশ করলাম, এটা বি, এটা সি। তাহলে লেখা যায় এ বি সমান সমান বিসি সমান সমান সিএ। লেখা যায়, লেখা যায়। তাহলে এ বি সমান সমান কি লেখা যায়, এটা আমাদের সহজেই বের করে ফেলতে পারবো। এখান থেকে এটার দূরত্ব কত 4, এখান থেকে এটা 4 যোগ করলে কত হয় 8। বিসির দূরত্ব কত, বিসি আমরা কি করে পারবো, এটা আমরা কি ধরছি, ঠিক আছে 8। তো বিসি ইকুয়াল টু কি লেখা যায়, তাহলে এইটাকে লেখা যায়, দেখো আলফা মাইনাস 0 হোল স্কোয়ার, আরেকটা হলো বিটা প্লাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করতে হয় সেটা তো জানি, ছোট ক্লাসে শিখে আসছি। যদি না শিখে থাকো আবারও বলছি যে একটা বিন্দু, এটা আলফা 1 বিটা 1, এটা একটা বিন্দু, এটা আরেকটা বিন্দু হলো আলফা 2, এটা বিটা 2। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করবো, সেটা সূত্র হলো রুট ওভার মধ্যবর্তী দূরত্ব, এটাকে ডি ধরলাম, ডি ইজ ইকুয়াল টু রুট ওভার আলফা 1 মাইনাস আলফা 2 হোল স্কোয়ার প্লাস বিটা 1 মাইনাস বিটা 2 হোল স্কোয়ার। এইভাবে আমরা বের করতে পারি। তো এখানে কি লেখা যায়, তাহলে সি এ সমান সমান কি, এইটাকে লেখা যায় আলফা মাইনাস 0 হোল স্কোয়ার, এটার মধ্যবর্তী দূরত্ব প্লাস এখানে বিটা মাইনাস 4 হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এটা আমরা আলাদা আলাদা সমান সমান এটা 8 লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখি এইটা সমান সমান 8, আমরা হোল স্কোয়ার করে দিলাম, এটাকে হোল স্কোয়ার করে দিলাম, উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এটাকে লেখা যায় 64 সমান সমান, একবার লিখলাম এইটা কত আলফা, এটাকে ভাঙিয়ে লিখছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 8 বিটা প্লাস কত আমাদের হলো 16। এটা দিলাম 1 নাম্বার সমীকরণ। এটাকে আবার একটু করে নিই, ছোটো করে নিই, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 8 বিটা
ইজ ইকুয়াল টু 16 মাইনাস 16 কত হয় এটা 64 মাইনাস 48 এটা ধরলাম 1 নম্বর সমীকরণ। আর আরেকটা কি করা যায়, এই যে এইটাকে লেখা যায়, এইটা লিখবো আবার 64 ইজ ইকুয়াল টু এইটা আর এইটা মিলে লিখছি এইটা, ঠিক আছে। আর এইটা আর এইটা মিলে আমরা লিখছি হলো এইটা, ঠিক আছে। লিখবো এখন তাহলে আলফা স্কোয়ার, ঠিক আছে, প্লাস কত বিটা স্কোয়ার মাইনাস 8 বিটা প্লাস 16 ইজ ইকুয়াল টু কত 16, ঠিক আছে 16। এটাকে আমরা লেখা যায় কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 8 বিটা ইজ ইকুয়াল টু কত, আমরা যদি 1 মাইনাস 2 করে দিই, 1 মাইনাস 2 যদি করে দিই তাহলে 1 মাইনাস যদি 2 করে দিই তাহলে এখানে কি আসে, 1 মাইনাস যদি 2 করি তাহলে দেখো এইটা কেটে যায়, এইটা কেটে যায়, এইটা কেটে যায়, এইটা তাহলে কোনটা কাটে, এইটা কেটে যায়, আর এইটা কাটে, এইটা কাটে, এইটা কাটে, থাকে কি এটা, তাহলে এটা বিয়োগ করছি তাহলে কত আসছে, এটা হলো 8 বিটা প্লাস হলো এটা প্লাস হয়ে যাবে 8 বিটা সমান 0, অতএব বিটাই সমান 0। তাহলে পেয়ে গেলাম এই বিটাটা যদি যে কোনো একটা সমীকরণে বসালেই আলফার মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা বসাই, এখানে আলফা একটা 2 নম্বরে বসালাম, 2 নম্বরে আমরা বসাচ্ছি, ঠিক আছে। বিটার মান আলফা স্কোয়ার প্লাস বিটার মান কি এখানে 0 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 0 ইকুয়াল টু 84, আলফা স্কোয়ার ইকুয়াল টু কত আসে 84 আসে। তাহলে এখানে আলফা স্কোয়ার সমান এটাকে কি লেখা যায়, এটাকে কি লেখা যায় 3 × 48, তাহলে আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4√3, তাহলে পেয়ে গেলাম 2টা মান আসলো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 2টা, তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সমবাহু ত্রিভুজের একটা হলো 4√3, 0 আর আরেকটা কি মাইনাস 4√3, 0, এটা হলো তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। কেন হলো, ঠিক আছে, এই পারেও হতে পারে বলছিলাম, অথবা এই পারেও হতে পারে। এই পারেরটা কত আমাদের বের হলো, এটা হলো 4√3, 0 আর এটা হলো মাইনাস 4√3, 0। এইভাবে করা যায়, এইটা করা যায় এইভাবে। এখন যদি এই প্রশ্ন এমসিকিউতে আসে, এত বড় ম্যাথ করা সম্ভব? আমার তো মনে হয় সম্ভব না। আচ্ছা, এমসিকিউতে আসলে কি করবা, সুন্দর করে বলতেছি এমসিকিউর জন্য কি, তাহলে এইখানে আমরা বিন্দু কত পাইছি, যে বিন্দু দেওয়া ছিল 0,4 আর একটা বিন্দু দেওয়া ছিল 0,-4। এখান থেকে এটার দূরত্ব কত, এখান থেকে এখানে দূরত্ব আমাদের তাহলে 8, এটা তো সবাই জানে, ঠিক আছে। এই দূরত্বটা আমাদের তাহলে অবশ্যই জানা আছে 8, এখান থেকে এটার দূরত্ব কত জানা আছে, এটাও 8, ঠিক আছে। এখান থেকে এটার দূরত্ব কত হবে, এখান থেকে এটার দূরত্ব সমান না, তাহলে এই দূরত্ব